আপনি চাইলে প্রশ্নটি এড়িয়ে যেতে পারেন, চাইলে উত্তরও দিতে পারেন। প্রশ্নটি একেবারেই ভিন্ন আঙ্গিকের। সেটি হলো যে সামনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা সেই প্রতীক থাকছে না। তার মানে নৌকার যে একটি নির্দিষ্ট সংখ্যক ভোটার, তারা কিন্তু ভোটার হিসেবে থাকছেন, যদিও তাদের প্রার্থী নেই। সেই ক্ষেত্রে কি মনে হয়, তাদের চয়েস কি ধানের শীষ হবে নাকি দাঁড়িপাল্লা হতে পারে বা আদার কোনো দল হতে পারে? যেহেতু আপনি জনগণের একেবারেই কাছে যাচ্ছেন, ব্যক্তিগত পারসেপশনটা আসলে এটি কি? নির্ভর করবে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধির কর্মকাণ্ডের উপরে, ব্যক্তিগত সম্পর্কের কারণে। যেমন আমার এখানে যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে তারা দলে দলে আমাদেরকে ভোট দেবে ইনশাআল্লাহ। কারণ এখানে একটা বড় সংখ্যায় ভোট কেন্দ্রে যাবে না, এটা আপনিও বুঝেন, আমরাও বুঝি। তাদের একটা বিরাট সংখ্যা ভোট কেন্দ্রে যাবে না। যারা ভোট কেন্দ্রে যাবে তারা আমাদেরকে ভোট দেবে, কারণ তারা অনেক জায়গায় ফিলিংস চেঞ্জ হচ্ছে, অনেক জায়গায় তারা মন থেকে ভাবছে যে আসলে ভালো কোনটা হবে, দুইজনের মধ্যে ভালো কোনটা হবে। এই চয়েসে গেলে আমাদেরকে তারা বেছে নেবে ইনশাআল্লাহ। 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি অভিযোগ যে বিষয়টিতে এসেছে, দুটো অভিযোগ, একটি চাঁদাবাজি আর একটি মামলা বাণিজ্য। যদিও আপনাদের দলকে নিয়ে চাঁদাবাজির অভিযোগটা খুবই গৌণ, আমি সেরকম একটি পেপার পত্রিকায় বা সাধারণ যে স্ট্রিম মিডিয়া সেগুলোতে পাইনি।